হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ধর্ম হলো একটা গাইডলাইন, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা পথ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বুকে কিছু কম বেশি প্রায় হে মুসলমান 420টা ধর্ম আছে, কিছু কম বেশি 420খানা ধর্ম আছে 260টা দেশে। পৃথিবীর বুকে কিছু কম বেশি 260টা দেশ আছে, তার মধ্যে ধর্ম আছে 420খানা। এরকম একটা ধর্মের নাম হলো ইসলাম। ইসলামকে যদি আপনি এইভাবে ব্যাখ্যা করেন, এক্সপ্লেনেশন করেন, আপনি এইভাবে যদি ভেঙে ভেঙে আপনি যদি লেখেন ISLAM ইসলাম, I for I, S for should, L for love, A for world, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। একটু রিভাবটা বাড়াতে হবে, কেমন ছিল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্বামী বিবেকানন্দজির কথা আমি আমার লেকচারে তুলে ধরি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমার লেকচারে আমি তুলে ধরি, মাদার টেরেসার কথা আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরি। আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন মনীষীদের বক্তব্যগুলো তুলে ধরি। এপিজে আব্দুল কালামের কথা আমি বলি, কেসিয়াস কেলের কথা আমি বলি, টাইসনের কথা বলি, মাইকেল জ্যাকসনের কথা বলি, এমনকি প্রয়োজনে শাহরুখ খান, সলেমান খান, নানা পটেকারের কথা বলতে হয়। হে তরুণ যুবকেরা, যার কাছ থেকে ভালো কিছু নেব, যার কাছ থেকে ভালো কিছু পাবো, তারটাই আমি গ্রহণ করব। ভালো যদি কারো কাছ থেকে কিছু পাওয়া যায়, সেটা গ্রহণ করতে ইসলামে অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে রাজা রামমোহন রায়ের কথা বলি, যিনি জাতীয়তাবাদের জনক। যে ব্যক্তিটা অনেক লাঞ্ছনা ভৎসনা তাকে খেতে হয়েছে, অনেক ভৎসনার লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আমাদের খানাকুলের রামনগরের মানুষ তিনি, ভাই আমার, তিনি ছিলেন একজন উচ্চ সম্প্রদায়ের উচ্চ বর্ণের ব্যক্তিত্ব, একজন রাজা ছিলেন, রাজা রামমোহন রায় তাকে বলা হতো, যাকে আধুনিকতার, যা ভাই আমার আধুনিকতার, জাতীয় আধুনিকতার জনক যাকে বলা হতো, সেই রাজা রামমোহন রায়। ভাইরা আমার, যিনি সতীদাহ প্রথা, যার প্রচেষ্টায় বিলুপ্ত ঘটেছিল ভারতবর্ষে। হে মুসলমান, এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে, জানার আছে, শেখার আছে, গ্রহণ করার আছে। কিন্তু তিনি যে সময় এই কথাগুলো বলেছিলেন, সে সময় এক শ্রেণীর মানুষ সে কথাগুলো নিতে পারেনি, বরং তার উপর অত্যাচার করেছিল, তার বাড়ির উপর আঘাত করেছিল। হে তরুণ যুবকেরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে দয়ার সাগর বলা হতো, বা আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না আসতেন, আমরা বর্ণ পরিচয় পেতাম না, ওয়া কথা আমরা শিখতে পারতাম না, ওই বাক্য মাণিক্য সব কথা বুঝতে পারতাম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের বিবাহ দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। সেই সময় ভারতবর্ষের জামিনে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, এমনকি নিজের সন্তানের বিবাহটাও একজন বিধবার সঙ্গে দিয়েছিলেন। অথচ সেই সময় বিধবার বিবাহ দেওয়া অপরাধ ছিল, কারণ স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এ খবর আপনাদের জানা আছে, ইতিহাসে পড়েছেন আপনারা। এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসলে স্রষ্টাকে প্রেম করা হয়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এ কথাটা ইসলামেও বলে দেয়া হয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না।
জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ধর্ম হলো একটা পথ, ধর্ম হলো একটা বাঁধন, ধর্ম হলো একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করার রাস্তা। ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ধর্ম আছে। মানুষের ধর্ম হলো মানব ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম। মনুষ্যত্ববিহীন কোনো মানুষ যদি হয় ভাই আমার, তার জীবনটা হয় পশুত্বের সমান, কারণ মনুষ্যত্ববোধ তার মধ্যে নাই। তাহলে প্রথমে হলো আপনি মানুষ হন, মানুষ হলে তবে আপনি মুসলমান হতে পারবেন, মানুষ হলে তবে আপনি হিন্দু হতে পারবেন, খ্রিস্টান জৈন বৌদ্ধ হতে পারবেন। আগে কে বিপদে পড়েছে তার কালার দেখে নয়, তার রং দেখে নয়, তার বয়স দেখে নয়, তার ধর্ম দেখে নয়, তার বর্ণ দেখে নয়, তার জাত দেখে নয়। মানুষ বিপদে পড়েছে পাশে দাঁড়ান, পশু বিপদে পড়েছে পাশে দাঁড়ান, কোনো মানুষ বিপদে, কোনো ব্যক্তি বিপদে পড়েছে পাশে দাঁড়ান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলামেও বলা হয়েছে, কোরআনে শুরুতেই মানুষের জয়গান গায়া হয়েছে, মানুষের জয়গান কোরআনে গাওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এখানে ইনসান কথা ব্যবহার করা হয়েছে। ইনসান শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ইনসান শব্দটা শুনে রাখুন, এটা কোনো বাংলা শব্দ নয়, এটা ইংরাজি শব্দ নয়। ইনসানটা হলো আরবি শব্দ। ইনসানের বহুবচন হলো নাস, নাস মানে হলো অনেক মানুষ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মানুষের বয়ান কোরআন মাজিদে করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষ হিসাবে আমরা পৃথিবীতে এসেছি। আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি পৃথিবীর বুকে খামোখা সৃষ্টি করি না, এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হবে। তোমাদেরকে খোলা বাঁধনহীনভাবে চলার অনুমতি আমি দিচ্ছি না। পৃথিবীতে তোমাদের পাঠাচ্ছি বটে, তোমাদেরকে একটা গণ্ডির মধ্যে, বাঁধনের মধ্যে থাকতে হবে, তোমাদেরকে একটা রুলস মেনে চলতে হবে, কারণ তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রদায়। ভাই আমার, গরু ছাগল ভেড়া, পৃথিবীতে এরকম বিভিন্ন জীব আছে। কেউ কেউ বলেছেন 18,000 মাখলুকাত। ভাই আমার, কে কি গুনেছে কিনা আমি জানি না, কিন্তু কেউ বলেছেন বিজ্ঞানীদের কথা, এটা বিজ্ঞানদের কথা 18,000। আমি জানি না কেউ গণনা করেছে কিনা, হয়তো তার থেকেও বেশি হতে পারে। কিন্তু সমস্ত সম্প্রদায়, সমস্ত জীব, সমস্ত যা কিছু আছে, সব থেকে বুদ্ধিমান আমার আল্লাহ মানুষকে করেছেন। তাই মানুষের জন্যই আইন বেশি আল্লাহ, অন্যান্য জীবজন্তুর জন্য আইন নাই। তারা যেমন খুশি জীবন যাপন করে। কুকুর দেখবেন রাস্তার ধারে কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে জীবন যাপন করছে, একটা গাধা, একটা ভেড়া, একটা অন্য জীবজন্তু। কিন্তু মানুষকে দেখবেন সুন্দর পোশাক পরিচ্ছদ পরে, মাথা আঁচড়ে, সেন্ট লাগিয়ে, তেল মেখে, সাবান মেখে, একেবারে যেভাবে যা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পরিপাটি করে মানুষ বাইরে বের হয়। যার সঙ্গে যেমনভাবে কথা বলা দরকার কথা বলতে হবে। খালি তুমি নিজেকে সুন্দর করলে, তোমার মনটাকে সুন্দর করলে না, তোমার ব্যবহারটাকে সুন্দর করলে না, ওটা মানুষের পরিচয় হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একটা পুস্তিকা দিয়েছি। এবারে কিভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিপিবদ্ধ করা হয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনে রেখে দেন। আমি বলি, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। সে পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করতে হয়। এসি কিনেছেন, ফ্রিজ কিনেছেন, বা আমার মোবাইল কিনেছেন, ল্যাপটপ কিনেছেন, ট্যাব কিনেছেন, একটা করে পুস্তিকা পেয়েছেন। মুসলমান, একটু ভালো করে লক্ষ্য রাখুন,
আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ। এই পৃথিবীকে আল্লাহ তার অনেক বছর আগে সৃষ্টি করেছেন, সব কিছুকে সুন্দর করে সাজিয়ে আসল সুন্দর জিনিসটা পৃথিবীতে দিলেন। সেই জিনিসটা হলো মানুষ। এই মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে আজ থেকে 7000 বছর আগে। বা আমার যিনি পিতা, বিনা পিতা, পিতৃহীন মাতৃহীন ভাবে আমার আল্লাহ তাকে পুতুল আকারে তৈরি করে তার ভিতরে আত্মা দিয়েছিলেন। ভাই আমার, আমরা বলি আদাম, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি বা আমার ইয়াহুদি নাসারা তারা বলে অ্যাডাম। আমরা বলি আদাম, তারা বলে অ্যাডাম। আমরা বলি আদাম নবীর স্ত্রীকে বলি আমরা হাওয়া। ইয়াহুদ আর নাসারা সম্প্রদায়ের মানুষেরা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ইতিহাসে ফারাওটা আপনারা পড়েন। ফারাও কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি। যেমন রাজা, বাদশাহ, সুলতান, এগুলো হলো উপাধি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তৎকালীন যুগে 7000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম প্রতিনিধি, মানুষের প্রতিনিধি পাঠালেন। তাকে অলৌকিকভাবে কুদরতি ক্ষমতায় প্রথম সৃষ্টি করলেন। হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, বৈজ্ঞানিক তত্ত্বতে বলা হচ্ছে বানর থেকে মানুষ। বিজ্ঞানের থিওরিতে বলা হচ্ছে বানর থেকে নাকি আস্তে আস্তে পাল্টে গিয়ে মানুষের রূপান্তর হয়েছে। যাক, বিজ্ঞান যেটা বলছে, বিজ্ঞানের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে এটুকু সত্য, বিজ্ঞানের থিওরি মাঝে মাঝেই পাল্টে যায়। আজ থেকে 500 বছর আগে, ভাই আমার, আজ থেকে 400 বছর আগে, 200 বছর আগে যে বিজ্ঞানের থিওরি পৃথিবীতে এসেছে, পরবর্তীকালে নাসা, ইসরোর গবেষণায় দেখা যাচ্ছে আগের বিজ্ঞানের থিওরিকে তারা পাল্টে দিয়ে বলছেন ওই থিওরিটা ভুল ছিল, এখন যেটা বলা হচ্ছে এটাই ঠিক। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় বিজ্ঞানের থিওরি পাল্টাতে পারে। যদি বলেন একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেব, কারণ হাতে সময় কম। গ্যালিলিও কোপারনিকাস আসার আগে বিজ্ঞানীরা তখন বলতো, ইতিহাস যদি পড়েন আপনি পাবেন, তখন বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আবার গ্যালিলিও কোপারনিকাসরা যখন এলো বা আমার দূরবীন আবিষ্কার করলো, তখন তারা বলতে লাগলো না না, আগের বিজ্ঞানী ঠিক বলেননি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পুরো পাল্টে দিল, বক্তব্যটা পুরো ওলট পালট হয়ে গেল, পাল্টে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বর্তমানে নাসা, ইসরোর জন্ম হয়েছে। নাসা হয়েছে, ইসরো হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। এদের গবেষণায়, সর্বশেষ আপডেট গবেষণায় বলা হচ্ছে না না, সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরে না, আর পৃথিবীও সূর্যের চারিদিকে ঘোরে না, বরং যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আধুনিক বিজ্ঞান বলছে এটা। যারা বিজ্ঞান মনস্ক মানুষ তারা নিশ্চয় জানেন। হে তরুণ যুবকেরা, আজকে যেটা 21 শতাব্দীতে বিজ্ঞান যেটা বললাম, সেটাই কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছিল। আমি এই জন্যই বলি, কোরআন যদি সত্যি আমরা বিশ্বাস করি মহান স্রষ্টার কাছ থেকে এসেছে, তাহলে এতে কখনো ভুল থাকতে পারে না। এরই জন্য আল্লাহ কোরআন মাজিদ সূরা বাকারার প্রথমে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব
যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা মুত্তাকি বান্দারা যারা গবেষণা করেন, চিন্তা করেন, তারা এই গ্রন্থ থেকে উপকার পাবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আজকের নাসা ইসরোর গবেষণায় যেটা বলা হলো, প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়, সূর্যও তার নিজের কক্ষপথে ঘোরে, চন্দ্রও তার নিজের কক্ষপথে ঘোরে। ঠিক এই কথাটাই 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলছেন। সূরার নাম সূরা রহমান। আপনার মোবাইলের অ্যাপ আছে, সেই মোবাইলে গিয়ে মনে করতে পারেন ভাইজান মনে হয় নিজে কিছু একটা বুঝিয়ে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছেন না, যে কেউ মোবাইলের অ্যাপ ডাউনলোড করে দেখে নেবেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলবেন, প্রথম থেকে কয়েকটা লাইন পড়ার পর পাবেন আমার আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। শামসুন মানে হলো সূর্য, কামারুন মানে হলো চন্দ্র। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। ব্যাখ্যা দেখে নেবেন। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, হে তরুণ যুবকেরা, এরকম উদাহরণ অনেক দেওয়া যায়, হাতে সময় কম, বেশি উদাহরণে যাব না। বলার উদ্দেশ্য একটাই, কোম্পানি যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করবেন। ভাই 7000 বছর আগে মানুষ যখন পৃথিবীর বুকে এসেছে, মনুষ্য সম্প্রদায়ের যখন জন্ম হয়েছে, প্রথম মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি অলৌকিক ক্ষমতায় তৈরি করেছেন। তার থেকে আমার আল্লাহ মানুষের সৃষ্টি সূচনা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, কিন্তু তারা পৃথিবীতে কেমনভাবে জীবনযাপন করবে তাদের জন্য একটা পুস্তিকা দিয়েছেন। হজরতে আদম নবীকে প্রতিনিধি করে তার কাছে পুস্তিকাটা তুলে দেওয়া হয়। সেই পুস্তিকাটাকে আমরা বলি সাহিফা। এরকম 100 খানা সাহিফা এসেছে। ইব্রাহিম নবীর কাছে এসেছে, লূত নবীর কাছে এসেছে, ভাই আমার সুলাইমান নবীর কাছে এসেছে। হে তরুণ যুবকেরা, বড় কিতাব, বড় পুস্তক এসেছে, অনেক বেশি বেশি লেখা। এই রকম পুস্তক এসেছে 4টি। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন জাবুর। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাওরাত। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছেন ভাই আমার ইনজিল। আর আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর করেছেন যে নবীর পরে আর কেউ নবী হবে না। নবীর দরজা, নবীর ভাই আমার নবী আসার ভাই আমার যে রাস্তা সেটা স্টপ, নবী আসার যে পথ সেটা আল্লাহ বন্ধ করেছেন। নবী আর হবে না। শেষ নবী আপনার আমার বিশ্ব নবী, দয়ার নবী। হে তরুণ যুবকেরা, সেই নবীর কাছে আল্লাহ পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।